তোমার প্রেমের কাছে চিরঋণী হয়ে আরো কি পেরেছো দিতে হৃদয় ভরে। তোমার প্রেমের কাছে চিরঋণী হয়ে আরো কি পেরেছো দিতে হৃদয় ভরে। কণাটুকু তার আমি শুধিতে পারিনি, ব্যথা দিয়ে তাই আর কেঁদো না কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার বুঝ বেদনা। দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার, তুমি কেঁদো না কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার শুধু হাত ধরে শুধু তোমায় বলেছি শুধু আমার, তুমি কেঁদো না কেঁদো না। সেদিন তুমি আমারে বোঝালে। তো ধন্যবাদ জানাই আমাদের তানিয়া সরকারকে, এত সুন্দরভাবে তার গান করলেন, পালা থেকে গান করে ভাব গান করলেন, ভাবের কিছু কথা আমাদের মধ্যে তুলে ধরলেন। আমার কাছে গান কমিটির পক্ষ থেকে আমাদের আজকে যিনি উপস্থাপক তার একটি কথা আমার কাছে রেখে গেলেন। তানিয়া সরকার প্রশ্ন করলেন, লালন সাইজি তার গানের মধ্যে বললেন, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদাও সে। যদি মুর্শিদ খোদা, মুর্শিদ রাসূল, রাসূলই খোদা হন, রাসূল যদি খোদাই হন তাহলে মেরাজে কার সাথে দেখা করতে গেলেন? হেরা পর্বতের গুহায় নবী দীর্ঘ 13 বছর সাধনা করলেন, কার সাধনা করলেন? এই হচ্ছে তার প্রশ্ন। পাশাপাশি গান কমিটির পক্ষ থেকে সাইজির একটি কালামের একটা অন্তরের মধ্যে আছে, কে পুরুষ আকার কে প্রকৃতি তার, শাস্ত্রে প্রমাণ কি আছে। এই কথাগুলো হ্যাঁ চ্যান করতেছে শব্দটা, এটা হচ্ছে মানে হর্নটা বোধহয় একেবারে কাছে, তাই না? দুইটা বক্সের আসলে কিন্তু আমরা বক্স পাচ্ছি, হর্ন পাচ্ছি না, কিন্তু বাউল গানের জন্য প্রকৃত হচ্ছে হর্ন। মাইকের মধ্যে বাউল গানটা ভালো চলে, যদি সম্ভব হয় দূরের থেকে একটা হর্ন আমাদের দিকে একটু ঘুরাই দেন, সামনের থেকে যদি হয় আরো ভালো হয়। ঠিক আছে, এটা একটু করার চেষ্টা করেন, তাহলে শব্দটা সুন্দর হবে। সবাই তো একটু ভালো চায় ভাই, ঠিক আছে? আর আপনি ভালো চালান, এই জন্য আপনাকে বললাম, নাহলে হয়তো বলতাম না। তো যাই হোক, চলে আসি তার কথায়। তো পঙ্খানু রূপে চেষ্টা করব তার কথার জবাব দেওয়ার জন্য। তো জবাবের আগে একটা কথা আমাদের তানিয়া সরকার বললেন যে আমাদের এই সমাজে, এই এলাকায়, টাঙ্গাইল এলাকায় না থাকলেও অন্যান্য এলাকায় একদল মানুষ আছেন যারা নবীজি নূরের এই কথাটিও মানতে চান না। নবীর দুরূদ কিয়ামের সময় একটু দাঁড়িয়ে কিয়াম করবেন, দাঁড়িয়ে নবীকে সম্মান জানাবে, এই সম্মানটুকু নবীকে জানাতে চান না। এটা আমাদের যুগে কেন, নবীর আমলেও তো ছিল। যেই মক্কার মধ্যে আমার নবী আবির্ভাব হয়েছেন সেই মক্কার মধ্যেই আবু জাহেল ছিলেন। যেখানে আধার সেখানে আলোর আবির্ভাব হয়। যদি আধার না থাকতো আলোর কোনো মর্যাদা থাকতেন না। এই জন্য আমি বলবো যে তারা তো থাকবেই, নিন্দুকের তো নিন্দা করবেই, কিন্তু প্রকৃত সত্য, সত্য হচ্ছে আগুনের মতো, যাকে চাপা দিয়ে কখনো রাখা সম্ভব না। যাই হোক, আমি ছোট্ট করে আগে আমার বড় দাদাজি হযরত মালিক দেওয়ান চান স্যার একটা গান আগে করি আমার পালার পক্ষ থেকে, তারপর চেষ্টা করবো তার জবাবগুলো দেওয়ার জন্য। নবীর এক রাত্রে যায় 27 বছর ভক্তের মুখে তাই শুনি। নবীর এক রাত্রে যায় 27 বছর ভক্তের মুখে তাই শুনি। এক রাত্রে যায় 27 বছর ভক্তের মুখে তাই শুনি। মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি, মেরাজের ভেদ জেনেছে ভক্ত বাস করনি। নবীর এক রাত্রে যায় 27 বছর ভক্তের মুখে তাই শুনি। নবীর এক রাত্রে যায় 27
27 বছর ভক্তের মুখে তাই শুনি এক রাত্রে যায় 27 বছর ভক্তের মুখে তাই শুনি মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি ও নবীর এক রাতে যায় 27 বছর ভক্তের মুখে তাই শুনি এক রাতে যায় 27 বছর ভক্তের মুখে তাই শুনি গোপনেতে প্রেম করিল ওর ফুল ধরিয়া রূপ দেখিল নবী গোপনেতে প্রেম করিল ফুল ধরিয়া রূপ দেখিল সেই ফুলের মধ্যে ভ্রমর ছিল সেই ভ্রমর হয় রাব্বানী ওরে ফুলের মধ্যে ভ্রমর ছিল সেই ভ্রমর হয় রাব্বানী ফুলের মধ্যেই ভ্রমর ছিল সেই ভ্রমর হয় রাব্বানী মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি ওরে এক রাতে যায় 27 বছর ভক্তের মুখে তাই শুনি এক রাতে যায় 27 বছর ভক্তের মুখে তাই শুনি মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি ওরে দো জাহানের বাদশা নবী যে নবী উম্মতের খুবই ওরে দো জাহানের বাদশা নবী ওরে যে নবী উম্মতের খনি দো জাহানের বাদশা নবী ওরে যে নবী উম্মতের খুবই নামে উম্মে হানি বিবি এক রাত্রে পেলেন তিনি ওরে নামে উম্মে হানি বিবি এক রাত পেলেন তিনি নামে উম্মে হানি বিবি এক রাত্রে পেলেন তিনি মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি ওরে এক রাতে যায় 27 বছর ভক্তের মুখে তাই শুনি এক রাতে যায় 27 বছর ভক্তের মুখে তাই ওরে মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি আমার আল্লাহর ভেদ নবী জানে বুঝলো না সেই উম্মি গানে আল্লাহর ভেদ নবী নবী জানে ওরে বুঝলো না সেই উম্মে গানে আল্লাহর ভেদ নবী জানে ওরে বুঝলো না সেই উম্মি গানে ও তাই ভেবে কয় মালিক দেওয়ানে ওরে ভেবে কয় মালিক দেওয়ানে ভেবে কয় মালিক দেওয়ানে করো পীরের করনি ভেবে কয় মালিক দেওয়ানে করো পীরের করনি মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি নবীর এক রাত্রে যায় 27 বছর ভক্তের মুখে তাই শুনি ওরে এক রাতে যায় 27 বছর ভক্তের মুখে তাই শুনি এক রাত্রে যায় 27 বছর ভক্তের মুখে তাই শুনি মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি মেরাজের ভেদ জেনেছে নামেতে বাস করনি এবার মহাজনী গানের ছন্দ একটু বারণ রেখে যায় যেখানে প্রশ্ন করলেন সংক্ষিপ্ত আকারে উত্তর দিতে চাই ভুলি নাই কথায় আমার মনে পড়ে মাইকম্যান ভাই সাউন্ডটা আজকে যেন কেমন কেমন করে আসরটা ভরতেছে না ভরতেছে আসরটা শব্দ ভরতেছে না বিষয়টা এমন শব্দটা যদি আগে যেমন ছিল প্রথম বন্ধনের সময় যেমন প্রেসার দিয়ে এখন তো আমাদের সিজন টাইম এমনিতে ঠান্ডা লেগে আছে ভাই আর আমাদের তানিয়া সরকার আবার আমার ঘাড়ে আরো চাপায় দিলেন বললেন যে কানন্দন পুরুষ মানুষ ওনার জন্য আমি তো মহিলা মানুষ এমনি দুর্বল আসলে কথাটা ওখানে নয় কথাটি হচ্ছে যে কথাগুলো বলবো এটা সবার কানে পৌঁছাতে হবে তো কথাটা যেন স্পষ্টভাবে কানে পৌঁছে আমার কাছে যেভাবে তে জিজ্ঞাসা রেখে যায় তাহার কথা বলবো আমি বলবো রাজসভায় তার আগে একটি কথা বাম ধারে যারা দাঁড়িয়ে আছেন তাদের বলতে চাই মরলে একদিন মাটিতে আমরা সবাই মিশে যাব ভাই মরলে কিন্তু একদিন মাটিতে মিশতে হবে এটা অবধারিত হ্যাঁ একটা জিনিস খেয়াল করে দেখবেন কোন মানুষ মুসলমান আমরা তো মুসলমানদের বিধানেই আমাদের ইসলাম শাস্ত্রে যেগুলো আছে
মুসলমান শাস্ত্রে মুসলমানের জন্য যেগুলো আছে এটা দেখবেন, একটা মুসলমান মারা গেলে তাকে মাটির তলে কবরের মধ্যে দেয়, কিন্তু একটা মানুষকে কবরে নামাতে হলে আগে দুইটা মানুষের কবরে নামতে হয়, একটা পায়ের কাছে একটা মাথার কাছে। যে পায়ের কাছে নামে তার কোনো কাজ নেই, উপর থেকে মাটিতে নামে লাশটাকে ধরে নিচে রেখে আবার উঠে আসে। যে মাথার কাছে নামে তার আবার টুকিটাকি একটু কাজ থাকে। একটা মানুষ মারা গেলে পুরুষ হইলে তাকে দেয় 3টা কাফনের কাপড়, মহিলা হইলে দেয় 5টা। গলা থেকে একটা হাঁটু পর্যন্ত পিরহান, মাথা থেকে পায়ের গিরালি পর্যন্ত কাতিবান, মাথার উপর থেকে গিরালির নিচ পর্যন্ত লেফাফা। কাতিবান পিরহান বাঁধে, তারপর কাতিবান বাঁধে, এরপর লেফাফা বাঁধে। লেফাফা বাঁধলে আবার লেফাফার মাথায় একটা গিরু দেয়, পায়ের মধ্যে একটা বাঁধন দেয়। যে কবরের কাছে নামে উনি কবরের মধ্যে নেমে উপর থেকে মানুষকে ধরে মাটিতে শুইয়ে দিয়ে ওই লেফাফার বাঁধনটাকে খুলে মুখটাকে ঘুরে একটু ক্যাবলামুখী করে দেয়। এরপর দুইজনই উঠে আসে। দুইজন উঠে আসার পর কবরে সব মাটি দেওয়ার আগে দিতে হয় 3 মুষ্টি মাটি। অনেককে জিজ্ঞেস করি, বাবা যে কি বলেন, এই যে 3 মুষ্টি মাটি দিলেন কি বলে দিলেন? কয় দিলাম আল্লাহ রাসূলের নামে। কিন্তু বিধান কিন্তু এমন বলেন না। বিধান বলেন প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় বলতে হয় মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় অফিয়া নুইদুকুম, তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় অমিনহা নুকরাজুকুম তারাতা নুকরা। আরবিতে বললাম, এর বাংলা, আমরা তো বাংলাদেশি। মিনহা খালাকনাকুম অর্থাৎ মানুষ তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটি দিয়া। অফিয়া নুইদুকুম, আবার এই মাটির কবরে তোমাকে আজকে দিয়ে দিলাম। অমিনহা নুকরাজুকুম তারাতা নুকরা, আবার যেদিন আল্লাহ তোমাকে ডাক দিবে হাসরের দিন, এই মাটির দিক থেকেই আবার তোমাকে গেজা দিয়ে উঠতে হবে। তাই জন্ম হয়েছে মাটিতে, মিসবাকদের মাটিতে, আবার মাটি থেকেই উঠতে হবে। আর আজকের গান কমিটিকে আমি ধন্যবাদ জানাই, এত সুন্দর বসার পরিবেশ করেছেন। আমাদের ঢাকা অঞ্চলে, কুমিল্লা অঞ্চলে গান করতে গেলে সেখানে বসার কোনো ব্যবস্থাও করে না। এরপরে এত মানুষ বসে, কিন্তু বসার ব্যবস্থা আছে। শীতের মধ্যে একটা বসলে আরামে গান শোনা হবে, পরিবেশটা সুন্দর হবে। বসেন দাদারা। এই পর্যন্ত কথা রেখে এবার সামনে বেড়ে যাই। যেই কথাটি বলতেছিলাম, ওরে গুণের ভাই, আমার নবী মেরাজে গেলেন, মেরাজ থেকে আসিলেন পিরিয়া। ওরে হাতিম নামক জায়গার মধ্যে নবী গেলেন রে বসিয়া। কয়েকজন সাহাবাদের কাছে নবী মেরাজের ঘটনা বলতেছিল। পাশ দিয়া এক বেদুইন লোক হেঁটে যাইতেছিল। ওই বেদুইন লোক হেঁটে যায়, আর আমার নবীর মেরাজের কথা শুনে কানে। নবী বলেন, এক রাত্রে 27 বছর আল্লাহ আমার নিলেন পার করিয়া। ওরে ওই বেদুইন লোক কথা শুনে বলে, গাজাখড়ি গল্প বলে মোহাম্মদ ওইখানে বসিয়া। সবাই একবার নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আমার নবী এক রাতে 27 বছর গেছেন। এই কথাটি এখন যেমন কিছু লোক নবীকে মানতে চান না, ওই আমলেও ছিল। তাদের মধ্যে এক বেদুইন লোক, বিধর্মী লোক, সে বলেন যে মুহাম্মদের এক রাতে যদি 27 বছর যায় তাহলে আমার গেল না। এই কথা বলে হাদিস বর্ণনা করেন, তিনি চলে গেছেন বাজারে। বাজারে গিয়ে একটা মাছ ক্রয় করলেন। ওই মাছ ক্রয় করে তার বিবির কাছে এনে দিলেন। বিবি, মাছটাকে কিনে ভুনা করো, আমি ঘাট থেকে গোসল করে আসি। উনি গোসল করার জন্য গেছেন। গোসল করার জন্য গিয়ে কাপড় চোপড় রেখে মাত্র নদীর ঘাটে নামছেন। নদীর ঘাটে নেমে একটা ডুব দিয়েছেন। পানির মধ্যে একটা ডুব দিয়ে উঠেছেন। উঠে দেখে আগে ছিল পুরুষ, আর পানির মধ্যে ডুব দিয়ে হয়ে গেছে মেয়ে। এখন মেয়ে মানুষ, উলঙ্গ অবস্থায় যৌবন প্রাপ্ত, পানি থেকে আর উপরে উঠতে একটু লজ্জাই লাগে। পানির মধ্যে গলা পর্যন্ত পানির মধ্যে ওই মহিলা রইলেন রে নামিয়া। পাশ দিয়া এক সওদাগর যায় তার কিস্তি খানা নিয়া। এক সওদাগর যায় পাশ থেকে কিস্তি নিয়ে। ওই সওদাগর ওই মহিলার চেহারা, ওই রূপ দেখে পাগল হয়ে গেছে। তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমার বাবার নাম কি, তুমি পানির মধ্যে নেমে আসো কেন? আর ও মনে মনে চিন্তা করে, ছিলাম পুরুষ, ডুব দিয়ে হয়ে গেলাম মাইয়া, বাবার নাম বলবো কি আর ঠিকানা বলবো কি? যে ঘাটে ছিল ওই ঘাটেও নাই, ঘাটও তার অপরিচিত, কোনো কথাই তিনি বলেন না। আর এই কথা না বলাতে ওই সওদাগর চিন্তা করে, কোনো কিছু যদি বলে না, বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, রাজি আছো? ওই সওদাগরের কথায় রমণী গেলেন রাজি হইয়া। জীবন কাটানোর একটা ব্যবস্থায় আমার গেছে রে হইয়া। জীবন, যেহেতু মহিলা মানুষ, জীবন কাটানোর একটা ব্যবস্থা আমার হয়ে গেছে। এই কথা বলেছেন। ওই সওদাগর তার গায়ের চাদর দিয়েছেন। সওদাগরের গায়ের চাদর পরে তার কিস্তির মধ্যে উঠে গেছেন। সওদাগর তাকে নিয়ে ওই কিস্তি নিয়ে চলে গেছেন তার বাড়িতে। সওদাগরের বাড়িতে গিয়েছেন। সওদাগর বিয়ে করেছেন, আস্তে আস্তে সংসার করে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, একে একে 2টা সন্তান পয়দা করলেন। 1 যোগ 12 বছর পার হয়ে গেছে তার। 12 বছর পর হঠাৎ করে একদিন সওদাগরের কাছে বলে, সওদাগর আমার মনের মধ্যে একটা খায়েশ। বলে কি খায়েশ? কয় আমার মনের মধ্যে এই খায়েশ, যেই ঘাটে আমারে পাইছেন ওই ঘাটে আরেকদিন আমার গোসল করতে মনে চায়। সওদাগর চিন্তা করে পালায়া যাবে নাকি, আবার চিন্তা করে না, আমার মায়া কেটে পালায়া যেতে পারলেও 2টা সন্তান হয়ে গেছে, সন্তানের মায়াটা কাটতে পারবে না। তাই কিছু লোকজন নিয়ে একটা নৌকা নিয়া ওই ঘাটের মধ্যে রমণীকে দিলেন রে পাঠাইয়া। ওই ঘাটের মধ্যে গিয়ে
রমণী যখন পানির মধ্যে একটা ডুব দিলেন, যাইয়া একটা ডুব দিয়ে আবার যখন উঠিল, ওরে 12 বছর আগে যেখানে ছিল সেখানেই আসিল। আবার ডুব দিয়ে উঠছে, ওইটা দেখে 12 বছর আগে যেখানে ছিল ওই ঘাটের মধ্যে চলে আসছে। তার যেমনি কাপড় চোপড় ওইভাবে ঘাটের মধ্যে পড়ে আছে। তাড়াতাড়ি ঘাট থেকে উঠে কাপড় চোপড় তাড়াহুড়া করে নেয়, মনে মনে চিন্তা করে আমার তো 12 বছর গেছে, বিবি বাচ্চার যেন কি অবস্থা। বিবি বাচ্চার কথা চিন্তা করে দৌড়ে চলে গেছে বাড়িতে। আর বাড়ির উঠোনের মধ্যে মাত্র গেছে, উঠোনের মধ্যে গিয়ে দেখে ওই যে 12 বছর আগে তার বিবির কাছে মাছ কিনে দিছিল, ওই বিবি মাছ ছাই দিয়ে ধরছে, বটির মধ্যে তুলছে, এখনো কাটে নাই। কি গো বিবি, তুমি মাছ কাটো নাই? বিবি মাছ কাটা দেখে বলতে, কি ব্যাপার, আপনি আজকে নদীর ঘাটে যান নাই? মানে নদীর ঘাটে গেলাম, ডুব দিলাম, মাইয়া হয়ে গেলাম, সওদাগর পাইলো, সওদাগরের বাড়িতে গেলাম, 12 বছর সংসার করলাম, আবার ফিরে আসলাম, ডুব দিলাম, 12 বছর কাটে আসলাম, আর এখনো তোমার মাছ কাটা হয় না? আর এই কথা শুনে তার বিবি ডাক দিয়ে বলে, আজকে খাইছেন কি, গাঁজা খাইছেন না ভান খাইছেন? গাঁজা খাইছেন না ভান খাইছেন? চোখের পলকে মনে হয় ঘরের পিছন থেকে ঘুরে আসলেন। আমি আপনার ঘর করি, আপনি কিভাবে কতটুকু সময় কোন কাজে ব্যয় করেন আমি জানি না। আমার কাছে মনে হইলো ঘরের থেকে পিছন থেকে ফিরে আসছেন, আজকে গাঁজা খাইছেন না ভান খাইছেন? যখন এই কথা জিজ্ঞেস করেছেন, ওই বিদয়নের মনে পড়ে গেছে, হায় আল্লাহ, মুহাম্মদ না বলেছিল 27 বছর তার এক রাতে পার হয়ে গেছে। তাই আমার চোখের পলকে যদি 12 বছর পার হইতে পারে, তাহলে এক রাতে মুহাম্মদের 27 বছর পার হইতে পারে। দৌড় দিয়ে চলে আসছেন আমার নবীর কাছে, আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ হয়ে গেছেন, মুসলমান হয়ে গেছেন। এবার ওই ব্যক্তি জিজ্ঞেস করেন, নবী গো, আমি যে আমার স্বামীর কাছে গেছিলাম, মহিলা হয়ে গেছিলাম, আমি চোখ বন্ধ করলে আমার স্বামীর রূপটা আমি কল্পনা করতে পারি। আমার বাচ্চা হয়েছিল, ওই বাচ্চার চোখ বুঝলে বাচ্চার মুখটা আমি চেহারায় কল্পনায় ভাসাতে পারি। নবী, আপনি যে মেরাজের মধ্যে গেছেন, আল্লাহকে দেখেন নাই? আমার নবী বলেন, হ্যাঁ দেখেছি। বলে, তাহলে আল্লাহকে দেখতে কেমন? আমার নবী ডাক দিয়ে বলে, আমি তো আমার চোখে দেখেছি, যদি তোমার চোখ দিয়ে দেখতা তোমার মনে হইতো তোমারই মতো। আরেকজন এসে বলে, নবী আল্লাহ দেখতে কেমন? নবী বলে, তোমার চোখ দিয়ে তুমি দেখলে মনে হইতো তোমারই মতো। আরেকজন এসে বলে, নবী আল্লাহ দেখতে কেমন? নবী বলে, তোমার চোখ দিয়ে দেখলে তুমি মনে করতে তোমার মতো। নবীর পাশেই বসা ছিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক একটু মুচকি মুচকি হাসে। আমার নবী বলেন, আবু বকর তোমার মুখে হাসি কেন? আবু বকর বলেন, নবী আল্লাহ কেমন যার মন যেমন। বিষয়টা এমন বুঝালেন না, আল্লাহ কেমন যার মন যেমন। কিন্তু নবী প্রকৃতপক্ষে আল্লাহর রূপ যদি আমরা ধরতে যাই কেমন হবে? আমার নবী একটা হালের মধ্যে চলে আসলেন। নবী হালের মধ্যে এসে বলতে লাগলেন, মা আর রানী ফাকাদ রায়াল হক, মা আর রানী ফাকাদ রায়াল হক, যার বাংলা অর্থ হচ্ছে আমাকে দেখলে আর আল্লাহকে দেখার বাকি কিছু থাকে না। তেমন নবীকে দেখলে আল্লাহকে দেখা হয়ে যায়। এবার এখানে আমার তানিয়া সরকার প্রশ্ন করলেন, তাহলে নবী মিরাজের মধ্যে গেলেন কেন? লালন সাইজির একটা কালাম আছে, কালামের মধ্যে তিনি আপনি আল্লাহ ডাকেন আল্লাহ বলে, কে বুঝে শাইর অপার লীলে। নিজে আল্লাহ ডাকেন আল্লাহ বলে, কে বুঝে শাইর অপার লীলে। আমার নবী নিজের ধ্যান নিজেই করেছেন তার হেরা গুহায়। এর একটা প্রমাণ হচ্ছে, নবী মিরাজের মধ্যে গিয়েছেন, সিদরাতুল মুনতাহা পার হয়েছেন, সামনে আসছে যেটা কিতাবিক জ্ঞান, কিতাবিক ভাবে যদি বলি, সামনে আসলেন তার 70,000 কুদরতি পর্দা। নবী একটা একটা করে পর্দা উল্টাইতে লাগলেন, 69,999টা পর্দা উল্টাইছে, মাত্র একটা পর্দা বাকি। এমন সময় গায়েবী আওয়াজ আসলেন, হে নবী একটু থামুন। আমার নবী থেমে গেলেন। আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে আল্লাহ নিজে বললেন, নবী একটা মাত্র পর্দা বাকি, আজকে আপনি আমি আল্লাহ নবীর মধ্যে। এই একটা পর্দা উল্টাইলে আপনার আমার মধ্যে আর কোনো ব্যসম থাকবে না। তো নবী আপনি যে আমি আল্লাহর সান্নিধ্যে আসবেন, আপনি কি বায়াত গ্রহণ করেছেন? আমার নবী বলতে লাগলেন, হে আল্লাহ, এই দুনিয়ায় এমন কে আছে যার কাছে আমি বায়াত গ্রহণ করতে পারি? আমার আল্লাহ বলেন, ঠিক এই দুনিয়ার মধ্যে কেউ নাই, তবে আমি আল্লাহ তো রয়ে গেছি। আপনি চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে আপনার ডাইন হাতটা আগে বাড়ায় দেন। আমার নবী ডাইন হাতটা আগে বাড়ায় দিলেন। নবীর হাদিসে বর্ণনা আসছে এমন, নবী বলেছেন, যখন আমি ডাইন হাতটা আগে বাড়াইলাম, আমার কাছে মনে হইল আমার হাতের দুই পাশে আরো দুইটা হাত এসে লাগলেন। আমার নবী আমার আল্লাহর কুদরতে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। কিন্তু বায়াত গ্রহণ করে নবী যখন চোখ মেলে তাকিয়েছেন, নবী চোখ মেলে তাকিয়ে দেখেন তার এক হাতে আরেক হাত দিয়ে ধরা, এক হাতে আরেক হাত দিয়ে ধরা। আমার নবীর ছিলেন তিনটা রূপ, হাকিকি, বাশারি, মালাকি। মানব রূপ, আত্মিক রূপ, আমার মাওলাই রূপ। তাই তিনটি রূপের মধ্যে হাকিকি যে রূপটা ছিল, ওই হাকিকি রূপটা আমার আল্লাহ নিজের রূপ। এই জন্য তিনি হেরা পর্বতের গুহায় নিজের সাধনে নিজে করেছেন। এই জন্যই নবী বলে গেছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনতে পারে নিজের নফসকে, সে চিনতে পারে পরওয়ারকেও। এই তো আপনার কথা ছিল, আমি সংক্ষিপ্ত আকারে গেলাম শেষ করিয়া, সামনের দিকে এইবার আমি যাইব রে বাড়িয়া।
আপনার কাছে এমন দুই একটা কথাই আমি জানতে চাই, বলে দিবেন ভাবুকের গোসাই। বন্ধনা থেকে আমাদের তানিয়া সরকার কিন্তু একটা কথা বলছে, ভালো লাগছে আমার কাছে। কথাটা বলছেন এমন, নবী একটা জিনিস আমাদের জন্য রেখে গেলেন সবচেয়ে মূল্যবান, যে কথাটি বলেন 3 বার, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আচ্ছা বাবাজি, আপনারা তো জানেন আহলে বায়াতের মধ্যে গণ্য হইতে হলে, কাউকে মুরিদ কইতে হলে আগে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া কিন্তু কাউকে মুরিদ করা যাবে না। কিন্তু আমি নবীর জীবনী পড়ে দেখলাম, নবী প্রথম মুরিদ করেছেন তার নিজের ঘরের বিবি খাদিজাতুল কুবরাকে। কখন? খাদিজাতুল কুবরাকে নবী যখন বায়াত গ্রহণ করায়, তখন নবীর বয়স হচ্ছে 40 বছর 2 মাস 6 দিন। 40 বছর 2 মাস 6 দিনে গিয়ে নবী খাদিজাতুল কুবরাকে বায়াত করলেন। কিন্তু নবী বায়াত গ্রহণ হইলেন মিরাজের মধ্যে গিয়ে, তখন নবীর বয়স 50 বছর 2 মাস 27 দিন। এখন নবী বায়াত গ্রহণ করলেন, 40 বায়াত গ্রহণ করাইলেন, খাদিজাতুল কুবরাকে বায়াত করলেন, তখন ছিল নবীর বয়স 40 বছরের কাছে, 40 বছরে। আর যখন নবী মিরাজের মধ্যে গিয়ে বায়াত হইলেন, তখন তার বয়স 50-এর উপরে। এবার আপনার কাছে আমার জানার বিষয়, আমরা আগে বায়াত গ্রহণ হই, একজনের কাছে নিজে বায়াত হই, খেলাফত প্রাপ্ত হই, তারপর বায়াত করি। কিন্তু নবী আগে বায়াত করলেন, পরে গিয়ে বায়াত হইলেন। এইটার মিলটা কোন জায়গায়? এটা আপনি করে দিন। কি বাবুজি, ঠিক আছে নাকি? এই তো আমার একটি কথা গেল জিজ্ঞাসা লইয়া, ছোট্ট একটা কথায় আমি গেলাম জিজ্ঞাসা রাখিয়া। আর একটি কথা বলে গেছেন আমাদের উপস্থাপক ভাই, ওই কথাটির জন্য একটা গান করিতে চাই। কি? কে পুরুষ আকার, কি প্রকৃতি তার, শাস্ত্রের প্রমাণ কি আছে? আমার দাদাজি খালেক খান সাহেব ওখানে একটা গানই লিখে গেছেন, আমি অল্প বয়সের হইলাম নারী, জনম কাটাই বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখি চাহিয়ারে, ওই আমি অল্প বয়সের হইলাম নারী, জনম কাটাই দুনিয়ার বাড়ি, স্বামী কি ধন না দেখি চাহিয়ারে, ওই আমি অল্প বয়সে হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়ারে, ওই আমি স্বামী কি ধন না দেখলাম চাহিয়ারে। আমার জানো বন্ধুরে, বন্ধুরে পুরাণে শুনেছি আমি, তুমি হও জগতের স্বামী দয়াল, তোমার নামে হইয়াছিলাম পুরাণে শুনেছি আমি, তুমি হও জগতের স্বামী দয়াল, তোমার নামে। আস্তে নবীর খাওয়া পানি খেয়ে, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি ছিলেন উম্মে সালমা। উম্মে সালমার ঘরে নবী রাত্র যাপন করবেন। রাত্র যাপন করার জন্য উম্মে সালমার ঘরে বিকেল বেলা গেছেন। আর বিকেল বেলা বসরনগর থেকে একটা মহিলা আসছে, তার কোলের মধ্যে একটা শিশু বাচ্চা। শিশু বাচ্চাকে নিয়ে এসে নবীকে বলে, নবী আমার স্বামী ইন্তেকাল করেছেন, স্বামী নাই, একটা রমণীর দায়িত্ব তার স্বামীর সেবায় জীবনটাকে ব্যয় করা। তা আমার স্বামী তো ইন্তেকাল করছেন, আমার তো এখন আর তেমন কেউ নাই, তাই নবী আমি চাই আমার জীবনটা আপনার খেদমতে ব্যয় করতে। আর নবী ডাকতে বলে, বাবা রে মাগো, আমার সেবা যত্ন করার জন্য তো আমার বিবিগণই যথেষ্ট। শরীয়তের ভাষায় বেগানা নারীর সেবা যত্ন গ্রহণ করা যাবে না। তবে তুমি একটা কাজ করো, আমি যেই ঘরের যেই বিবির কাছে আজকে রাত্র যাপন করবো, ওর নাম হচ্ছে উম্মে সালমা, ও তো আমার অর্ধাঙ্গিনী, তো আমার বিবির সেবা যত্ন কইরো, ওর সেবা যত্ন করলে আর আমার সেবা যত্ন করার বাকি থাকবে না। ওই মহিলা
উম্মে সালমার ঘরেই রইলেন। নবী রাত্র যাপন করেছেন। ভোরবেলা ফজর ওয়াক্তে নবী মসজিদে যাবেন। উম্মে সালমাকে ডাক দিয়ে বলে, বিবি আমাকে একটু পানি খাওয়াও। উম্মে সালমা এক পাত্র পানি নিয়ে আসছে। আমার নবী এক পাত্র পানির 3 ভাগ পানি খাইলেন, 1 ভাগ পানি পাত্রের মধ্যে রেখে ওই পাত্রটা ঘরে রেখে নবী চলে গেছেন মসজিদে। আর ওই যে মহিলা বসন্তনগর থেকে আসছে, ওই মহিলা ভিতর বাড়িতে কাজ করার জন্য কোলের মধ্যে যে বাচ্চা, ওই শিশু বাচ্চাটাকে মেঝের মধ্যে শোয়া রেখা মহিলা চলে গেছেন ভিতর বাড়িতে কাজ করতে। নবী নামাজ থেকে ফিরে আসছেন। নবী ঘরের এক দরজায় আর ভিতর বাড়ির দরজার মধ্যে এসে দাঁড়িয়েছেন বিবি উম্মে সালমা। নবীও তাকিয়ে আছেন, বিবি উম্মে সালমাও তাকিয়ে আছেন। দেখেন ওই যে বসন্তনগর থেকে যে বাচ্চাটাকে মেঝের মধ্যে শোয়া রাখছিল, ওই বাচ্চাটার পানির পিপাসা লেগেছে। আর পানির পিপাসা লাগাতে বাচ্চাটা ঘুম থেকে উঠে এদিক সেদিক পানির জন্য তাকিয়ে দেখে পাত্রের মধ্যে পানি দেখা যায়। কিন্তু পাত্রটা যেমন নবীর পাত্র, এটা তো আর বাচ্চা বোঝে না। ও বাচ্চা না বুঝে হাপুর কাটতে কাটতে সামনে গিয়ে নবীর পাত্র হাতের মধ্যে নিয়ে ওই পাত্র দিয়ে পানি পান করতে লাগলেন। আর নবীর পাত্র দিয়ে পানি পান করে দৃশ্যটা দেখে বিবি উম্মে সালমা ভয়ের চোটে থরথর করে কাঁপে। যিনি দুজাহানের বাদশা, তার পাত্রের মধ্যে বাচ্চা মুখ দিলেন। আর বিবি উম্মে সালমার ভয় দেখে, তার কাঁপুনি দেখে আমার নবী তাকে আশ্বস্ত করলেন, বিবি ওই বাচ্চা আমার পাত্রে মুখ দিয়েছেন বলে তুমি ভয় পাইতেছো, তুমি ভয় পাইও না, তুমি আনন্দিত হও, কারণ ওই বাচ্চাটা তো আমি মুহাম্মদের খাওয়া পানি খাইলো না, আমার বেলায়েতের একটা অংশ খেয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাচ্চার নাম ছিলেন হাসান। তার জন্ম হয়েছিলেন বসন্তনগরীতে, এই জন্য সবাই তাকে বলতেন হাসান বসরি, যিনি বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন নবীর কাছ থেকে। এই হাসান বসরি যে এলাকায়, ওই এলাকার মধ্যে আরেকজন সাধিকা ছিলেন, যার নাম ছিলেন সাধিকা রাবিয়া বসরি। রাবিয়া বসরির সাথে হাসান বসরি দেখা হয়েছে। পথিমধ্যে দেখা হয়েছেন, আজানের রক্ত, মসজিদের আজানের ধ্বনি চলে আসছে কানে। হাসান বসরি ডাক দিয়ে রাবিয়াকে বলে, রাবিয়া আসো দুইজনে মিলে নামাজ আদায় করি। এই কথা বলে হাসান বসরি তার জায়নামাজ খানা পানির উপর বিছিয়ে দিয়েছেন। পানির উপরে জায়নামাজ বিছিয়ে দিয়ে হাসান বসরি নিয়ত বেঁধে তার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। পানির উপরে বসে বসে হাসান বসরি নামাজ আদায় করে। আর রাবিয়া বসরির দৃশ্য দেখে রাবিয়া বসরির জায়নামাজটা মাটির মধ্যে বিছালেন। মাটির মধ্যে বিছিয়ে রাবিয়া বসরি যখন নিয়ত বাঁধছে, আর নিয়ত বেঁধে নামাজের নিয়ত বাঁধার সঙ্গে সঙ্গে ওই জায়নামাজ রাবিয়া বসরিকে নিয়ে আস্তে আস্তে আসমানের দিকে উঠতে লাগলো। হাসান বসরি নামাজ শুরু করছে আগে, নামাজ শেষ হয়েছে আগে। হাসান বসরি নামাজ শেষ করে দেখে হাসান তো পানির উপরে নামাজ আদায় করে, আর দেখেছে রাবিয়া বসরি বাতাসের উপরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। রাবিয়ার নামাজ শেষ হয়েছে, নেমে আসছে। হাসান বসরি ডাক দিয়ে বলে, রাবিয়া গো, আমি বুঝতে পেরেছি তুমি সাধিকা, তাই আমি চাই তোমাকে আমার ঘরণী বানাইতে, আমার বিবি বানাইতে। তুমি কি আমার কাছে বিয়ে বসতে প্রস্তুত? রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, হাসান আমি তোমাকে বিয়ে করব, তার আগে তুমি আমার একটা কথার জবাব দাও। তুমি যে আমাকে বিয়ে করবা, তুমি কি পুরুষ না নারী? তুমি কি পুরুষ না নারী? আগে এই কথাটার জবাব আমাকে দাও, তাহলে আমি বুঝবো তুমি আমাকে বিয়ে করতে পারবা। হাসান বসরি কথাটির জবাব দিতে পারলেন না, চলে গেলেন তার বাড়িতে। কয়েকদিন পরে রাবিয়া বসরি দেখেন তার বাড়ির কাছ দিয়ে কিছু লোক একটা লাশ নিয়ে কবরের দিকে যায়। বলে, কার লাশ যায়? সবাই বলতেছেন যে আল্লাহর ওলি হাসান বসরি ইহধাম ত্যাগ করেছেন, তিনি ওফাত গ্রহণ করেছেন। হাসান বসরির লাশ নিয়ে কবরের দিকে আমরা যাই। রাবিয়া বসরি বলে, দাঁড়াও, হাসানকে এখনই নিও না, আমার একটা প্রশ্নের জবাব রয়ে গেছে, আমার একটা কথার জবাব রয়ে গেছে। চলে গেছেন হাসানের লাশের কাছে, বলে লাশটা নামাও। নামিয়েছেন লাশ, লাশের কাপড় খোলো, মুখের কাপড় খুলেছেন। এবার কানের কাছে গিয়ে রাবিয়া ডাক দিয়ে বলে, হাসান তুমি না বলেছিলে আমাকে বিয়ে করবে? বন্ধু, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি পুরুষ না নারী, আমাকে যে জবাব দিলা না। হাসান বসরি এমন বেলায়েত প্রাপ্ত ছিলেন, তিনি মৃত্যু হওয়ার পরেও রাবিয়াকে ডাক দিয়ে বলে, রাবিয়া আমি মনে করেছিলাম এই জগতে আমি পুরুষ, কিন্তু জ্ঞানের দিকে তাকিয়ে দেখলাম আসলে পুরুষ বলতে এই জগতে কেউ নাই, আমরা সবাই হচ্ছি নারী। পুরুষ যদি হয় একমাত্র আমার স্রষ্টাই হচ্ছে পুরুষ। তাই পুরাণে শুনেছি আমি, তুমি হও জগতের স্বামী দয়াল, তোমার নামে হইয়াছিলাম বিয়া বিয়া, করছো কিনা করছো আমারে, আমি কান্দি তোমার করে, পাই না তোমায় ত্রিজগৎ খুঁজিয়ারে, আমি
চাহিয়া চোখে দেখে তারা নিন্দা করে আমার দেখি চোখে দেখে তারা নিন্দা করে আমার দেখি আমি কারো তো ভরা মরি না তবু লোকের মন্দ কুড়াই আমি কাঁদি আমার দুঃখে পরিশিরা চোখে দেখে তারা নিন্দা করে আমাকে দেখিয়া বাবাজি আজকে যে মিরাজের গান করতেছি আমার নবী যে মিরাজে গেলেন মিরাজে গিয়েছিলেন যে তারিখটা সবাই বলেন রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে মানে চাঁদের হিসাবে 27 তারিখ নবী যেদিন মিরাজে গিয়েছেন যেই রাতে নবী মিরাজে গেলেন এই রাতে মিরাজে যাওয়ার আগে দিনের বেলা একটা ঘটনা আছে নবীর বিবিদের মধ্যে সবচেয়ে আদরের বিবি ছিলেন বিবি আয়েশা সিদ্দিকা যাকে বলা হয় উম্মুল মুমিনিনা এই আয়েশা সিদ্দিকা একদিন নবীর কাপড় খুললেন নবীর কাপড় খুলে দেখে নবীর গায়ের মধ্যে বসন্ত হইলে মানুষের যেমনি দাগ হয়ে যায় আরে নবীর গায়ের মধ্যে বসন্তের মতো দাগ আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে নবী আমি খেলতে গিয়া আমার গায়ের ওড়না দিয়ে আপনাকে পেঁয়াজ দিতে পারি না ওড়না দিয়ে পেঁয়াজ দিয়া ধরলে ওড়না চলে আসে আপনি জায়গা মতো বসে থাকেন যাকে কাপড় চোপড় দিয়ে পেঁয়াজ দিয়ে বাঁধা যায় না সেই নূরের নবী আপনার কি কখনো বসন্ত হয়েছিল আমার নবী বলে না বলে তাহলে আপনার যদি বসন্ত না হয় তাহলে আপনার গায়ের মধ্যে বসন্তের মতো দাগ কথাটি বলতে আমার নবী বললেন আয়েশা তুমি জানো আমার জীবনে একটা অন্ধকার অধ্যায় হচ্ছে তায়েব শহর আমি তায়েব শহরে গিয়েছিলাম আল্লাহর ইসলাম প্রচার করতে নবী একদিক দিয়ে তায়েব শহরে যায় আরেক দিক দিয়ে আবু জাহেল চিঠি লিখলেন তায়েফের বাদশার কাছে আব্দুল্লাহ জিহাদের কাছে তোমার এলাকার মধ্যে আমার একটা ভাতিজা আসতেছে নাম তার মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা ও যদি তোমার এলাকায় আসে তাকে শায়েস্তা করে দিবা কথা শুনে আব্দুল্লাহ জিহাদ আগেই প্রস্তুত হয়ে আছে আমার নবীর কোনো কথা শুনলেন না নবী তায়েফের দরজায় গেছেন আর তায়েফের দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে তোমার নাম বলে মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ জন্ম মক্কানগরীতে বলে কেন আসছো বলে আমি আসছি আমার আল্লাহর সওগাত কলেমার দাওয়াত নিয়ে সবাইকে মুসলমান বানাইতে কথাটি বলতে দেরি তায়েফের বাদশা ডাক দিয়ে বলে এই তায়েফবাসীগণ তোমরা সবাই আমার দেশের প্রজা আমি তোমাদের রাজা তাই রাজা হিসেবে তোমাদের আদেশ করলাম সবার জন্য আইন এই যে মোহাম্মদকে দেখতেছো এই মোহাম্মদকে যে দেখবা সেই মোহাম্মদকে পাথর মারবা কিন্তু নবীকে যে পাথর মোহাম্মদকে যে পাথর মারবা তার মধ্যে শর্ত আছে কি শর্ত মোহাম্মদকে বড় পাথর মারতে পারবা না বড় পাথর মারলে তাড়াতাড়ি মরে যাবে তাকে তাড়াতাড়ি মরতে দেওয়া যাবে না তাকে তিলে তিলে মারতে হবে তাকে মারবা ছোট ছোট পাথর আমার নবী রাস্তার মধ্য দিয়ে হেঁটে যায় আর যেই পথ দিয়ে নবী হেঁটে যায় ডান থেকে বাম থেকে মানুষজন দুই হাতে দুই পাথর নিয়ে পাথরের মধ্যে পাথর বাড়ি দিয়ে ভাগে পাথর কুচি কুচি করে আর ছোট ছোট টুকরো আমার নবীর গায়ে মারতে লাগবে বৃষ্টি যেমন হারে পড়ে বৃষ্টির চাইতে বেশি আমার নবীর গায়ে পাথর পড়তে লাগবে নবীর গা রক্তাক্ত রক্তে জর্জরিত হয়ে গেলেন আল্লাহর জিব্রাইল চলে আসছে নবী আপনি আমাকে আদেশ করেন যারা আপনাকে এত কষ্ট দিল আমি একটা পাখার ছাপটা দিব তাদেরকে সাগরের মধ্যে পরিণত করে দিব আমার নবী বলে না ও জিব্রাইল ওরা তো আমাকে জানে না ওরা আমাকে চিনে নাই আমাকে না চিনে কষ্ট দিছে তাই আমি এতে কষ্ট নেই নাই আমি তবু আমার আল্লাহর কাছে বলি যে তাদের মধ্যে যেন ঈমান আসে তারা যেন আবার হেদায়েতের পথে আসে তারা যেন মুসলমান হয়ে যায় হায় রে আমি কান্দি আর দুঃখে পরশিরা চোখে দেখে তারা নিন্দা করে আমার দেখি আমি তার তো ভরা মারি নাই তবু লোকের মন্দ পুরাই দোষ
লোকের মন্দ কুরাই দোষের ভাগী হই তোমার লাগিয়ারে ওই আমি অল্প বছরে হইলাম নারী জনম কাটাই বাপের বাড়ি স্বামী কি ধরা দেখলাম চাহিয়ারি ওই আমি স্বামী কি ধরা দেখলাম চাহিয়ারি বন্ধুরে পাই কি বানা পাই তোমারে তবুও দেখিব রে ঘুরে অভাগারে যাইও না ছাড়ি আমার বন্ধু রে তবুও দেখিব রে ঘুরে অভাগীরে যাইও না সারি আয়ো তাই ভেবে কয় খালে কি দেওয়ানে পলকে দেখিলে নয়নে জনমের দুঃখ যাইব পাশ রিয়ারে ওই আমার ভেবে কয় খালিক দেওয়ানে পলকে দেখিলে নয়নে জনমের দুঃখ যাইব পাশ রিয়ারে ওই আমি অল্প বছরে হইলাম নারী জনম কাটাই বাপের বাড়ি স্বামী কি ধরা দেখলাম চাহিয়ারি ও আমি স্বামী কি ধরা দেখলাম চাহিয়ারি ওই আমি অল্প বর্ষের হইলাম নারী জনম কাটাই বাপের বাড়ি স্বামী কি ধন না দেখি চাহিয়ারে আমি অল্প বর্ষের হইলাম নারী জনম কাটাই দুনিয়ার বাড়ি স্বামী কি ধন আইনুদ্দিন সাকি ধন মইনুদ্দিন সাকি ধন না দেখি চাহি ইয়ারে